কোথায় রে মা ও? কোথায় ও? ও এখানে বসে আছে, তাই তো। সকালবেলা উঠে এখানে বসে আছে কেন? একটু মন ভালো করার চেষ্টা করছি। এখানে বসলে মন ভালো হবে? বসো তুমিও বলবে। কালকে দেখো আকাশটা কি সুন্দর, আকাশটা দেখো। কালকে সন্ধ্যাবেলায় ঝড় বৃষ্টি হয়েছে আর চারিপাশটা কি সুন্দর একটা নির্মল লাগছে, একটু ঠান্ডা ঠান্ডা পরিবেশ। মনে হচ্ছে যেন আমি সেই ছোটোবেলাকার আমাদের গ্রামে যেমন সারা রাত ধরে ঝড় বৃষ্টি হতো, মাটি ভেজা থাকতো, একটা ঠান্ডা মাটি স্পর্শ করতো, গাছে জল বাড়তে থাকতো, মানে একটা আলাদা সেই জায়গাটা। আর এখানটা পরিষ্কার করে দিয়েছে তো, মানে আরও যেন সুন্দর লাগছে, মানে বসতে ভালো লাগছে একটা। আর এই যে এইগুলো ফুল গাছটা দেখছো, এই গাছটা প্রায় মরেই গেছিলো, কিচ্ছু ছিল না। আবার দেখো কি সুন্দর ফুল ফুটছে এই গাছটায়, আবার কি সুন্দর গাছটা সতেজ হয়ে গেছে। আর মনটাও সেরকম ভালো নেই। কালকে রাত্রে একটা খুব বাজে স্বপ্ন দেখেছি, ওই জন্য মনটা ভালো নেই। বাজে স্বপ্ন বলে দিতে হয়, তাহলে আর বাজে থাকে না। না, বাজে স্বপ্ন আমি শুনেছি আগে নাকি জলকে বলতে হয়, তারপরে বাড়ির সবাইকে বললে সেটা ঠিক আছে। তো আমি জলকে বললাম, এখানে যে জল আছে সেই জলকে দেখে মনে মনে আমি বলেছি। কখনো ভূতে ধরে, কখনো মানুষে ধরে, কখনো স্বপ্নে ধরে। না, স্বপ্ন তো আসতেই পারে, কিন্তু আমি যে স্বপ্নটা দেখেছি এটা এইটা না আসলেই হতো। মানে কী করলাম, আমি এরকম করতে পারি? কেমন লাগছে, ভালো লাগছে না। ঠিক আছে, ঘরে চলো। কি স্বপ্ন দেখেছো একটুখানি দেখো, বলো। এখানে বসো না, এখানে বসলে আবার ঠান্ডা ঠান্ডা লাগবে, এমনি ঠান্ডা ওয়েদার, কাশছো আবার। ঘরে চলো, ঘরে চলো, ওঠো। দেখো ছোট ছোট ব্যাঙ, বর্ষা হয়েছে বলে ছোট্ট ছোট্ট ব্যাঙের বাচ্চাগুলো বেরিয়েছে, কি সুন্দর, সারা উঠোন এরকম বেরিয়েছে। ছোট্ট ছোট্ট ব্যাঙ না, এগুলো ব্যাঙাচি। ব্যাং হয়ে গেছে, ব্যাঙাচি তো মানে লেজ থাকবে। ব্যাঙাচি যখন লেজ থাকে তখন, মানে জলের মধ্যে ভাসে, সবে ডিম থেকে বেরোয় তখন ব্যাঙাচি। ব্যাঙ হয়ে গেছে, কি সুন্দর। তো নাও বলো, কি স্বপ্ন দেখেছো, একটু শেয়ার করো, সবাই শুনুক। সকালবেলার স্বপ্ন তো, মানে ওই জন্য আরও বেশি ভয় ভয় করছে, জানো তো। যে ব্যাপারটা হচ্ছে যে আমি দেখেছি যে আমি আমার বাপের বাড়ি গ্রামে গেছি সেজে গুজে, একটা অনুষ্ঠান হচ্ছে, তো ওই অনুষ্ঠানে গেছি। যাওয়ার পরে অনুষ্ঠানটা মিটে গেছে। মিটে যাওয়ার পরে আমাদের বাড়ির পাশে একটা মন্দির আছে, সেই মন্দিরে চারিদিকে সিসিটিভি ক্যামেরা ট্যামেরা লাগানো আছে, কারণ মন্দিরে ঠাকুরের গায়ে না অনেক সোনার গয়না টয়না সব কিছু আছে। আর মন্দিরটা অনেকটা বড় জায়গা নিয়ে করা। তো এবার যথারীতি আমি ওই মন্দিরের সামনে দিয়ে গেছি। এবার দেখছি যে আমি সেজে গুজে ঠিক সন্ধেবেলায় ওই মন্দিরে, আর সন্ধেবেলার পরে আরতি হওয়ার পরে ওই মন্দিরটা না বন্ধ হয়ে যায়, ওখানে আর লোকজন কেউ থাকে না, দোকানপাট সব বন্ধ হয়ে যায়। তো বন্ধ হয়ে যাওয়ার পরে আবার দেখছি আমি ওই মন্দিরের সামনে কী করতে গেছি, মানে কি জানি না কী কারণে আমি ওখানে গেছি। গিয়ে এবার আমি তো শাড়ি পরি, এবার আমার শাড়ির মানে কোমরটা না টাইট হয়ে গেছে, আমি সেটা ঢিলা করতে পারছি না। আমি কোনো রকমভাবে শাড়িটাকে ঢিলা করছি, এবার ওখানে যে ক্যামেরা আছে সেটা আমি জানি না। এবার আমি ওখানে চলে এসেছি ঘুরে টুরে, যে ওখানে পাশে পুকুর আছে, সুন্দর পুকুরে মাছ টাছ আছে, আমি দেখে দেখে চলে এসেছি। আসার পরে পরের দিন ওই মন্দির থেকে আমাকে ডাকা হয়েছে, হ্যাঁ, নাকি মন্দিরের গয়না চুরি হয়ে গেছে। তো যাই হোক, মন্দিরে গয়না চুরি হয়ে গেছে, আমি গেছি সেখানে, ওখানে নাকি আমাকে দেখা গেছে ওই মন্দির চত্বরে, যে আমি ওখানে শাড়িতে করে কি গুজছি।
আমি বলছি আমি তো মন্দিরে কিছু করিনি, আমি মন্দিরে কিছু নেইনি, আমি তো দূর থেকে ঠাকুরকে শুধু দেখেছি আর আশেপাশে আমি ঘুরেছি। এবার ওরা আমার কাছে প্রমাণ চাইছে যে আমি গয়না নিয়েছি কি নিইনি, সেটা আমাকে প্রমাণ দিতে হবে। এবার পুলিশ এসছে, সমস্ত আমার গায়ের গয়না সব তল্লাশি হচ্ছে, কোনটা আসল সোনা কোনটা নকল জিনিস, আমার গায়ে যে গয়নাগুলো আছে সেগুলো আমি মানে করেছি কিনা। আমি না অবাক হয়ে যাচ্ছি। তার মধ্যে আবার একটা হাস্যকর বিষয় বলছি, আমি আবার দেখছি যে আমার আর একটা ছোট্ট ছেলে হয়েছে। সেই ছেলেটা কি সুন্দর, পুরো নাদুস নুদুস একদম, হাত কাপুলো মোটা মোটা, মানে একদম গোলু মোলু, একদম সুন্দর একটা ফর্সা ছেলে হয়েছে আমার। হ্যাঁ, এটা কি করে সম্ভব বাবা, কি করে বলছে এটা? তুমি তো ছেলে। আর শোনো, সব থেকে বড় কথা হচ্ছে ওইখানটা এমন কি হয়েছে যে আমাকে ওখানে সবাই মানে চোর ভাবছে, যেহেতু আমাকে সিসিটিভি ক্যামেরায় দেখা গেছে, তো ওখানে চোর ভাবছে। আমার সব থেকে বেশি খারাপ লেগেছে কোথায় বলো তো, সমস্ত গ্রামের লোক ওখানে আছে, তো গ্রামের লোকেরাও আমাকে সন্দেহ করছে, আমাকে কেউ বিশ্বাস করছে না যে আমি ওখানে চুরি করিনি। সবাই আমার দিকে আঙুল তুলে বলছে, না তুই এটা করেছিস, না তুই এটা করেছিস তুই। আমি তখন সবাইকে বলছি যে আমি তো আর ছোটবেলা থেকে তোমাদের সঙ্গে রয়েছি, তোমরা আমাকে দেখতে পাচ্ছ, আমি কি এই কাজটা কোনোদিন করতে পারি, আমি এই চুরিটা কোনোদিন করতে পারি বলো তো? কিন্তু ওরা কেউ আমার কথা কেউ বিশ্বাস করছে না, ওরা সবাই ভাবছে যে না চুরিটা আমিই করেছি। এবার এটা নিয়ে আমার কি মন খারাপ, আমি কান্নাকাটি করছি, কি করব। হ্যাঁ, আমি বুঝতেই পারছি না, মানে কি বলবো, স্বপ্নের মধ্যে আমি হাউ হাউ করে কাঁদছি। আর ওখানে ওই কালী মন্দিরটা উল্টো দিকে একটা শিবের শিবলিঙ্গ থাকে, আর সেটা তো সবাই জানে যে কালী মন্দির থাকলে, কালী ঠাকুর থাকলে সেখানে শিবলিঙ্গ থাকবেই। এবার কালী ঠাকুরের গায়ে দেখছি যে গয়না নেই। আমি এবার কালী ঠাকুরকে বলছি, ঠাকুর তুমি সত্যি কথা বলো তো, তুমি তুমি তো সব কিছু জানো যে আমি কি তোমার গয়না নিয়েছি, আমি তো তোমার গয়না নিইনি বলো। হ্যাঁ, তো তখন সবাই ওখানে নাছোড়বান্ধা পুলিশ চলে এসেছে, পুলিশ আমাকে ধরে নিয়ে যাবে গয়না চুরি করেছি বলে। তখন আমি চুপচাপ রয়েছি, আমি কোনো কথা বলছি না। আমাকে ডাকের পর ডাক হচ্ছে, এখানে ও ডাকছে, ও জিজ্ঞাসাবাদ করছে, ও ডাকছে, ও জিজ্ঞাসাবাদ করছে, আমাকে সিসিটিভি ক্যামেরায় দেখাচ্ছে যে আমি ওখানে শাড়িতে কি গুঁজছি। তখন আমি বারবার বলছি যে আমি শাড়িতে কিছু গুঁজছি না, আসলে আমার শাড়িটা টাইট হয়ে গেছিলো, আমার তো শাড়ি পরা অভ্যেস না, শাড়িটা টাইট হয়ে গেছিলো, তাই হয়তো আমি একটু ঢিলা করছিলাম, আমি কিছু চুরি করিনি। তো তারপরে আমি ওখানে কি হলো, মানে পুলিশে আসছে আমাকে ধরে নিয়ে যাবে। তার মধ্যে আবার একটা ঘটনা হয়েছে, যেটা যে ওখানে একটা গ্রামেরই আমার একটা চেনা ছেলে, সে বোধহয় মানে ছোটোবেলায় আমাকে লাইক করতো, যাই হোক আমাকে লাইক করতো। সে আমাকে হঠাৎ জিজ্ঞেস করছে, আমাকে চিনতে পারছিস? আমি বললাম, না চিনতে পারছি না। সে হয়তো কথাটা শুনে তার একটু আপসেট হয়ে গেলো যে আমাকে চিনতে পারলো না। হ্যাঁ, মানে তার একটা মন খারাপ হয়ে গেল যে আমি একটা এরকম কেসে জড়িয়ে পড়েছি। সে দেখছি আমার পেছন পেছন ঘুরঘুর করছে, মানে সে চাইছে আমাকে সাপোর্ট করতে কিন্তু করতে পারছে না, কারণ তার কাছেও কোনো প্রমাণ নেই, মানে এরকম একটা ব্যাপার। তো যাই হোক, তারপরে যাই, এসব ব্যাপার পুরো কাল্পনিক, তোমরা কেউ সহজভাবে নিও না, এটা স্বপ্ন। হ্যাঁ, আর দ্বিতীয়ত হচ্ছে, এবার ওই কালী ঠাকুরকে বলার পরে আমি তখন এতটাই ইমোশনাল হয়ে গেছি, এতটাই উত্তেজিত হয়ে গেছি, ওখানে যে শিবলিঙ্গটা ছিল, আমি তখন সবাইকে চিৎকার করে প্রতিবাদ জানাচ্ছি, মানে আমার ভেতর থেকে প্রতিবাদ জানাচ্ছি যে আমি যদি চুরি করে থাকি, তাহলে ভগবান শিব ঠাকুরের মানে লিঙ্গে আমি আমার মাথা ঠুকে আমার প্রাণ ত্যাগ করব। আর যদি আমি মানে চুরি না করে থাকি, তাহলে আমার মাথার আঘাতে যেন শিব ঠাকুরের ওই যে ইয়েটা থাকে যেখান দিয়ে জলটা গড়িয়ে পড়ে, সেটা যেন ভেঙে যায়, এটা যেন প্রমাণিত হয়। হ্যাঁ, তো এটাই হচ্ছে পুরোটাই স্বপ্ন। মানে জানি না, আমার এতটা খারাপ লাগছে, আমি কখনো ভাবতে পারি না যে আমি ঠাকুরের গয়না চুরি করব। এটা যেন কোনোদিন আমার মানে কি বলবো, স্বপ্নে কেন, আমার যেন এগুলো কখনো আমার স্বাভাবিকভাবেও না আসে। আমার এগুলো দেখে যে কেমন হচ্ছে, মানে আমি কি বলবো, জীবনে যেন এই পাপ কাজটা করতে না হয়। আচ্ছা ঠিক আছে ঠিক আছে, না স্বপ্ন সব যে সত্যি হয় তার কোনো মানে নেই। আর এত কিছু, আর তুমি তোমার গ্রামে গিয়ে চুরি করতেও যাবে না, তোমার কিছু হবেও না, বাদ দাও। কথা, আমাকে গ্রামের লোক কেউ বিশ্বাস করছে না যে আমি চুরি করতে পারি না। ওই একটা সিসিটিভি ক্যামেরার জন্য কেউ তো আমাকে দেখেনি যে আমি গয়নাটা খুলছি বা গয়না গুঁজছি, আমাকে শাড়ি এরকম করতে দেখেছে, তাই হ্যাঁ, ওটা ওদের ভুলবশত হয়েছে, যাই হোক ঠিক আছে, বাদ আমি দাও। ওখান থেকে
এসেছি। ঠিক আছে ঠিক আছে, এসব স্বপ্ন নেই। আজ রবিবারের দিনটা এরকম স্বপ্ন দেখে মাটি করতে হবে না। চলো মুখ টুক ধো, খাবার না খাও এবার। মাটি না, আসলে কি বলতো, আমার না সকালবেলা উঠে না খুব মনটা ভারাক্রান্ত হয়ে গেছে যে আমি এরকম একটা কাজ তা করেছি। ওই জন্যই তুমি কি এই মাঠের ধারে বসেছিলে হ্যাঁ আজকে? সত্যি, মানে তখন মাঠের ধারে বসেছিলাম, মনটা খুব ইয়ে লাগছিল, কাউকে কিছু বলতে পারছি না মুখ ফুটে যে আমি এরকম একটা কিছু দেখেছি। হ্যাঁ, এটা দেখাও তো পাপ না, মানে আচ্ছা, যে ঠিক আছে আমি ঠিক আছে। ঠাকুরের গয়না চুরি করছি এটা একটা স্বপ্নে ভাবাও একটা পাপ। ঠিক আছে, যাও মুখ ধো, তো যাও যাই যাও, হোক, হয়ে গেছে। আমি সবসময় ভগবানের কাছে একটাই কামনা করি যে আমার পাপের শাস্তি, আমার পাপের ভাগ যেন আমার পরিবার কেউ না পায়, আমার ভাগেরটা যেন ভগবান আমাকেই দেয়। এইটা কোনো হ্যাঁ। পাপ না, এটা স্বপ্ন দেখেছো। তুমি কি সত্যি সত্যি চুরি করেছো নাকি না যে পাপ জানি না, করেছো? মানে ভগবান কোথায় কি কার ভাগ্যে কি লিখে রেখেছে না, ভগবান তোমার ভাগ্যে লিখে রেখেছে কখনো যে তুমি তার মন্দির থেকে গয়না চুরি করবে? জানি না। আজ আমি ভালো আছি, না না, কালকে এসব আমি বাজে খারাপ কথা, হতেই পারি, এসব বাজে কথা, কারণ তুমি বাদ দাও। পরিস্থিতি কি হতে তুমি পারে। যাও মুখ টুক ধো, খাবার খাওয়া। এই ছেলে এখন কি বায়না করছে, বায়না মেটাও। যাও, হ্যাঁ তোমার তো যাচ্ছি। সকাল শুরু হলো বায়না যাই দিয়ে। হোক, কিন্তু কি বলবো, আমার মাথাটা সেই থেকে যে হ্যাং করে আছে, আমি মানে কি বলবো, যে ওই জন্য সকালবেলা অত সকালবেলা উঠেছি, উঠে বাইরে গিয়ে একটু বৃষ্টি হয়েছে, যেহেতু ওয়েদারটা ঠান্ডা ঠান্ডা ছিল, একটু বসেছিলাম নিজের মতন করে, একটু শান্তি লাগছিল আমার। ঠিক আছে ঠিক আছে, তুমি যাও চান করো। দেখে দেখো তোমার ছেলে দেখো ব্রাশ নিয়ে ঘুরে বেড়াচ্ছে, ওই যে হ্যাঁ। মহারাজ ব্রাশ নিয়ে যাবে। এই দাঁতির মুখ ধো। যাই হোক, ঠিক আছে ঠিক আছে। এটাই আমার আজগুবি স্বপ্ন। হ্যাঁ। আর আমার 2 নম্বর ছেলেটা কোথায় গেল, আমি তাকে এখন খুঁজে বেড়াচ্ছি, দেখো সত্যি ওই বলছি। কম্বলের ভেতরে দেখো আছে নাকি কোথাও। হ্যাঁ দেখি তো, দেখো না, সত্যি বলছি, সে কিউট, এত সুন্দর, এত কিউট না বাচ্চাটা ছিল, মানে কি বলবো, আমাকে ওর বুকের মধ্যে ছিল, আমার খুব আফসোস হচ্ছে। ঠিক আছে চলো রাখ। তাই চলে গেল। ঠিক আছে আসো, আমার আমার এই যে আমার এটা কিউট, এটাই আমার সবথেকে, ওটা কিউট, ওটা দুষ্টু হয়ে গেছে না, এখন, এটাই আমার বদমাইশ। ভগবান আমাকে একে দিয়েছে, এটাই আমার সবকিছু। চুলগুলো দেখতে পাচ্ছ? ও, দেখো ও তো দেখো, হিরো হয়ে গেছে, এই বয়সে কেমন হিরো সাজছে, বলে আমি চুল কাটবো না, দেখো এরকম করে চুলে তেল না দিয়ে চুলটাকে এরকম বাউন্সি করে বলে কিনা আমি, দেখো আমি চুল কাটবো না এরকম। আবার মাঝে মাঝে মাথা কিরকম করে বলো তো, এরকম করে, এরকম বলো তো, এরকম কর কর বাবা কর, ওই দেখো চুলটা স্টাইল মারা শিখেছে, এবার এরকম করে দেখো দেখো বলে কিনা আমি স্টাইল মারবো, চুলে তেল নেই, দেখেছো? এইটুকু ছেলে কতটা কতটা ইয়ে, বলে চুল কাটবো না।